আমার প্রিয় ছাত্রছাত্রী যারা 2025-এ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য ভূগোলের প্রশ্নটা আমি সলভ করে দিচ্ছি এখন। দেখো 2025 জিওগ্রাফি কোশ্চেন, একের দাগের যে প্রশ্ন আছে, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। দুয়ের দাগে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনার ভেতর দিয়ে প্রবেশ করে, তাকে বলে মান্ডাকা। পরের কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। আয়তন অনুসারে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। দিহং দিবক লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ পাইন। মিলেট শস্য রাগি। ভারতের প্রথম কাপড়ের কল ঘুষুড়ি। কলকাতা দিল্লি সংযোগকারী জাতীয় সড়কপথ NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। যে প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষে টানে উচ্চভূমি ঢাল বরাবর নেমে আসে পুঞ্জিতক হয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি মোহনায়। ক্যারিবিয়ান সাগর সৃষ্ট ঘূর্ণবাত হ্যারিকেন। অধক্ষেপণের একটি উদাহরণ হলো শিশির। এরপরে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ভরা কোটাল দেখা যায়, অশুদ্ধ। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, শুদ্ধ। হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়িবালি পলিগঠিত সমভূমি বেট নামে পরিচিত। এগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত হলেও এটা হচ্ছে বেটের একটা নাম, যেটা হচ্ছে পাঞ্জাবে বেট বলা হয়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয় না, অশুদ্ধ। মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্ব, প্রথমে মানচিত্রের দূরত্ব হতো, অনুপাতটার ক্ষেত্রে উপরে থাকবে মানচিত্রের দূরত্ব। মরু অঞ্চলে বায়ু জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে বলে প্লায়া, শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়, অশুদ্ধ। মেসোস্ফিয়ারে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, শুদ্ধ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের পরিবর্তন ঘটে সেটা হচ্ছে পর্যায়ন। পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষেত্র থেকে নির্গত বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্য। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আঁধি নামে পরিচিত। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নদী দ্বারা ভাসমান পদ্ধতি আছে, নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম পলিকাদা পরিবাহিত হয়। অদ্রবীভূত মানে তখন সেটা ভাসমান প্রক্রিয়ায় যাবে। চন্দ্র পৃথিবীর মধ্যে দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন সেটা পেরিগে অবস্থান। একটু দুটি বাক্যে উত্তর, যেটা কাশ্মীরে প্রবাহিত বিতস্তা কোন নদীর উপনদী? সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়? ঝুম চাষের জন্য। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধানের। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF 1:50,000 হলে এটা যখন আমরা আরেকটাকে বের করব কিলোমিটারে তখন 1 সেমিতে 500 মিটার দাঁড়াবে। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পলল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে বলে সমবর্ষণ রেখা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে? উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত। ডান দিক বাঁ দিক মেলানো, রাজস্থান লুনি, ভিলাই লৌহ ইস্পাত শিল্প, কান্ডালা করমুক্ত বন্দর, লাদাখ খালতুলা। ব্যাস এটুকুই ছিল। এরপর তো 2 নম্বরের কোশ্চেনগুলো শুরু হচ্ছে।